হ্যালো ভিউয়ার্স, আমরা এই লেকচারে অ্যারে নিয়ে আলোচনা করব। অনেক সময় এমন হতে পারে আমাদের একই ডেটা টাইপের বেশ কয়েকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগতে পারে। যেমন আমরা যদি 10 জন স্টুডেন্টের রোল নাম্বার নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে 10টি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। আমরা নিশ্চয়ই চাইবো না 10টি ভেরিয়েবল 1 বাই 1 ডিক্লেয়ার করতে। সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করব। অ্যারে ব্যবহারের মাধ্যমে আমরা 10টি ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতিটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতোই। প্রথমে অ্যারের ডেটা টাইপ এবং পরে অ্যারের নাম দেওয়া লাগবে। যেমন আমরা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে প্রথমে ডেটা টাইপ অর্থাৎ ইন্ট, অ্যারের একটি নাম অর্থাৎ রোল, এবং তার সাইজ 10। অর্থাৎ এখানে আমরা ইন্টিজার টাইপের 10টি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যার প্রথম ভেরিয়েবলটার নাম হবে রোল 0, একইভাবে দ্বিতীয়টার নাম হবে রোল 1, এভাবে 10 নম্বরটা অর্থাৎ 10 নম্বর ভেরিয়েবলটির নাম হবে রোল 9। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার প্রোগ্রামিং এ সবসময় কাউন্টিং শুরু হয় 0 থেকে, অর্থাৎ প্রথমটি হলো 0, দ্বিতীয় সংখ্যাটি 1 এবং এভাবে 10 নম্বরটি হলো 9। এখন আমরা দেখে নেই অ্যারে ইনিশিয়ালাইজ কিভাবে করতে হয়। অ্যারে ইনিশিয়ালাইজ করার পদ্ধতিটাও অনেকটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার মতোই। অর্থাৎ আমরা রোল নামের এই অ্যারেটি যদি 5th এলিমেন্ট ইনিশিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে কোডটি হবে অনেকটা এরকম, রোল 4 ইকুয়াল টু, সাপোজ এখানে আমরা একটি সংখ্যা 10 রাখতে চাই, বিষয়টা দাঁড়াবে এরকম। আমি আগেই বলেছি কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় যেহেতু কাউন্টিং শুরু হয় 0 থেকে, ঠিক এই জন্যই আমরা 5th রোল নাম্বারটা ইন্ডেক্সটা দিলাম 4। ঠিক ভেরিয়েবল ডিক্লেয়ার করার মতো আমরা অ্যারেকে ডিক্লারেশনের সময় ইনিশিয়ালাইজ করতে পারি। সেক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে, অর্থাৎ এখানে রোল 0 এর ভ্যালু হবে 1, রোল 1 এর ভ্যালু হবে 2, রোল 3 এর ভ্যালু হবে 3, ঠিক একইভাবে রোল 9 এর ভ্যালু হবে 10। আমরা দেখলাম ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করার মতো কিভাবে অ্যারে একসাথে ডিক্লারেশনের সময় ইনিশিয়ালাইজ করা যায়। এখন আমরা দেখে নেব একটি অ্যারেকে কিভাবে প্রিন্ট করা যায় বা একটি অ্যারের এলিমেন্টকে কিভাবে প্রিন্ট করে দেখানো যায়। সেক্ষেত্রেও পদ্ধতিটা ভেরিয়েবল প্রিন্ট করার মতোই। আমরা যেহেতু জানি কোনো কিছু প্রিন্ট করে দেখাতে বা ইউজারকে স্ক্রিনে কোনো আউটপুট দেখাতে আমরা প্রিন্টএফ ফাংশনটি ইউজ করি। এক্ষেত্রে আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করব। আর আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটি বা ক্যারেক্টারের যে সিকোয়েন্সটি লেখা হয় সেটি মূলত কম্পিউটার স্ক্রিনে দেখায়। এক্ষেত্রে আমরা অ্যারের 5th এলিমেন্টটা প্রিন্ট করে দেখাতে যাই।
আমরা এই জন্য লিখবো একটা কথা, অর্থাৎ fifth roll is, আমরা ইজের পরে এই ফাঁকা জায়গাটায় অ্যারে এর 5 নম্বর এলিমেন্টটা প্রিন্ট করে দেখাতে চাই। যেহেতু আমরা ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করেছি, সেক্ষেত্রে আমরা জানি ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবল প্রিন্ট করার ক্ষেত্রে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d ইউজ করি। এখানে যেহেতু অ্যারেটি ইন্টিজার টাইপের, সেক্ষেত্রেও আমরা অ্যারে একটি এলিমেন্ট প্রিন্ট করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার %d ইউজ করব। আর যেহেতু অ্যারের পঞ্চম এলিমেন্টের ইন্ডেক্স হবে 4, সেহেতু পঞ্চম এলিমেন্টটি প্রিন্ট করার জন্য আমরা এখানে রোলের ইন্ডেক্স লিখব 4। চলুন দেখি প্রোগ্রামটি রান করলে কি হয়। দুঃখিত, এখানে আমরা একটু মিস্টেক করছিলাম। এবার রান করে দেখি। এই যে যেমনটি দেখা যাচ্ছে, প্রথমে এখানে ক্যারেক্টার সিকোয়েন্স অর্থাৎ ফিফথ রোল ইজ এই অংশটি প্রিন্ট করে দেখিয়েছে। তারপরে ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় রোল 4 অর্থাৎ 5 নম্বর, এখান থেকে 5 নম্বর এলিমেন্ট অর্থাৎ এই সংখ্যাটি প্রিন্ট করে দেখিয়েছে।